আজকে রেডি করে নিয়েছি বাঁধাকপির পকোড়া বা বড়া রেসিপি। খেতে কিন্তু অপূর্ব হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বাঁধাকপির পকোড়া বা বড়া রেসিপি। এর জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো এখানে বাঁধাকপিটা কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে অল্প লবণ দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একদম মেখে নিয়ে এবারে আমি কিন্তু চেপে চেপে বাঁধাকপি থেকে জল বার করে দিলাম। দেখুন অনেকখানি জল বেরিয়েছে, এটাকে ফেলে দেব। এবার এই বাঁধাকপির মধ্যে 1 ইঞ্চ মতো আদাটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটা একটু বেশি পরিমাণেই দেবেন, খেতে কিন্তু ভালো লাগবে। আর এখানে আমি দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গুঁড়ো ধনে, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর এখানে বেসন দিয়ে আমি কিন্তু মেখে নিচ্ছি। তবে বাইন্ডিংটা পুরো ভালো না হলে আমি আরও একটু বেসন নিয়ে আমি ভালো করে কিন্তু মেখে নিলাম। এবারে এখানে একটা গুঁড়ো মশলা ব্যবহার করেছি, জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিয়ে হাতের সাহায্যে মেখে নিলাম। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে একদম লো ফ্লেমে দিয়ে এক এক করে বড়া শেপ দিয়ে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে উল্টিয়ে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। তবে লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে কিন্তু একটু বেশিক্ষণ ভাজতে লাগলেও ভেতরটা কিন্তু খুবই খেতে ভালো হবে। তো ভেজে তুলে নিলাম। রেডি হয়ে গেছে বাঁধাকপির পকোড়া রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। তখন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।